24। শানে নজুল আয়াত 24। মক্কার কাফের মুশরিকদের মধ্যে নজর ইবনে হারিস লেখাপড়ার জন্য এক ধুরন্ধর লোক ছিল। সে ইরান, ইরাক ও সিরিয়া ভ্রমণ করেছিল। সেসব দেশের অনেক প্রাচীন কাহিনী তার জানা ছিল। সে লোকদের নিকট সেসব কাহিনী বর্ণনা করে তাদের মন জয় করে নিত। অতঃপর কুরআন নাজিলের পর লোকেরা তাকে বহুদর্শী জ্ঞানী মনে করে পবিত্র কোরআন কি সে সম্পর্কে জিজ্ঞাসা করে সে বলত, এসব হলো প্রাচীন কাহিনী। এমন প্রাচীন কাহিনী আমিও জানি, তোমরা আমার কাছ থেকেও এরূপ কাহিনী শুনতে পারো। একথা বলে সে লোকদের নিকট পুরনো কিচ্ছা কাহিনী বর্ণনা করত। এ প্রসঙ্গেই এ আয়াত নাজিল হয়। টিকা আয়াত নং হচ্ছে 28। অর্থাৎ তখন আসল ব্যাপার প্রকাশ হয়ে পড়বে। কাফেররা তাদের মন্দ কৃতকর্মের কথা অস্বীকার করে বলবে, আমরা কোনো মন্দ কর্ম করিনি, আমরা সবসময় ভালো কাজই করতাম। তখন বলা হবে, মিথ্যা বলে আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চাচ্ছ? তিনি সবই জানেন। তখন তারা স্বীকৃতি দেবে যে আমরা তো কোনো দোষ করিনি। হ্যাঁ, নিশ্চয়ই আল্লাহ সম্যক অবগত তোমাদের কৃতকর্ম সম্পর্কে। তাই চিরকালের জন্য তোমরা জাহান্নামের দরজায় প্রবেশ করো। প্রকৃতপক্ষে কত নিকৃষ্ট অহংকারীদের বাসস্থান। আর মুত্তাকিদের বলা হয়, তোমাদের রব কি নাজিল করেছেন? তারা বলবে, কল্যাণ। যারা দুনিয়ায় পুণ্য করে তাদের জন্য রয়েছে মঙ্গল এবং পরকালের আবাস আরও উত্তম। আর মুত্তাকিদের আবাস কত উৎকৃষ্ট। চিরস্থায়ী জান্নাত যাতে তোমরা প্রবেশ করবে, তার পাশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। তথায় যা প্রার্থনা করবে তা তারা পাবে। এভাবে আল্লাহ মুত্তাকিদের পুরস্কার প্রদান করে থাকেন। ফেরেশতারা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় তারা তাদের বলবে, তোমাদের প্রতি শান্তি, তোমাদের কৃতকর্মের জন্য তোমরা ভেস্তে প্রবেশ করো। তারা কি কাফেররা প্রতীক্ষায় আছে যে তাদের কাছে ফেরেশতারা আগমন করবে বা আপনার রবের আদেশ আসবে। এরূপ করেছে তাদের পূর্ববর্তীরাও। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করত। তারা নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করল এবং যা নিয়ে তারা ঠাট্টা করত তাই তাদেরকে বেষ্টন করল। মুশরিকরা বলে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে আমরা তাকে ছেড়ে অন্য কিছুরই ইবাদত করতাম না, আর না আমাদের পিতৃপুরুষরা করত, আর তার আদেশ ছাড়া আমরা কোনো কিছু নিষিদ্ধও করতাম না। তাদের পূর্ববর্তীরা এরূপ করত। রাসূলদের দায়িত্ব তো কেবল স্পষ্টভাবে তাদের বাণী পৌঁছানো। প্রত্যেক জাতির কাছে আমি কোনো না কোনো রাসূল প্রেরণ করেছি, এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাণ্ডবকে পরিত্যাগ করো। অতঃপর তাদের কতকে আল্লাহ হেদায়েত প্রদান করেন, আর কতকের উপর সাব্যস্ত হয়েছে ভ্রষ্টতা। ভূপৃষ্ঠে বিচরণ করো, দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কী হয়েছে। আপনি তাদের হেদায়েতে আগ্রহী হলো যে পথভ্রষ্ট আল্লাহ তাকে পথ দেখাবেন না, তাদের সাহায্যকারীরাও কেউ নয়। আর তারা দৃঢ়ভাবে আল্লাহর শপথ করে বলে যে মৃতকে আল্লাহ পুনর্জীবিত করবেন না, বরং তারা আল্লাহর এই সত্য ওয়াদা অবশ্যই পুরো হবে। কিন্তু অধিকাংশ লোকই তা উপলব্ধি করে না, যেন তিনি তাদের মতানৈক্যের বিষয়টা প্রকাশ করেন এবং কাফেরদের জানিয়ে দেন যে তারা ছিল মিথ্যাবাদী। নিশ্চয়ই আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি তবে কেবল বলি, হও, আর অমনি তা হয়ে যায়। আর যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর প্রতি হিজরত করেছে, আমি অবশ্যই দুনিয়ায় তাদেরকে উত্তম স্থান প্রদান করব, আর পরকালের পুরস্কার তো শ্রেষ্ঠ রয়েছে।